দেশে ক্রমেই গ্যাসের সংকট প্রকট আকার ধারণ করছে। সাপ্তাহিক ছুটির দিনেও সিএনজি পাম্পগুলোতে দেখা গেছে গাড়ির দীর্ঘ লাইন। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। যেসব পাম্পগুলোতে গ্যাস পাওয়া যাচ্ছে সেখানেও প্রেসার খুব কম থাকায় পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না চালকেরা। গ্যাসের সংকট শুধু পাম্পগুলোতেই নয়, বাসাবাড়িতেও এই সংকট কঠিন আকার ধারণ করছে। বিস্তারিত এফএম বাইজিদের রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। রাজধানী সহ দেশের অনেক এলাকায় পাম্প বন্ধ। কোনো পাম্প খোলা থাকলেও যানবাহনের দীর্ঘ লাইন। চালকদের ঘন্টার পর ঘন্টা কাটছে জ্বালানি নিতে। পর্যাপ্ত গ্যাস না থাকায় অনেক স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। যেসব স্টেশন খোলা আছে সেগুলোর সামনে শত শত সিএনজি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক চালক চাহিদা অনুযায়ী গ্যাস নিতে পারছেন না। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন। কালকে রাত্র 12:30 পর্যন্ত মিরপুর ভারত থেকে শেওড়াপাড়া পর্যন্ত আছে, কোনো পাম্পে গ্যাস পাই না, সব পাম্প বন্ধ। কিভাবে গাড়ি চালাবো? সিএনজির জন্য পাম্প, আর সিএনজি এলাকা ধাক্কেই বাই করে দেয় পাম্পের থেকে। এটা কোনো নিয়ম? এই সিরিয়াল দিতে দিতে সারাদিন জায়গা আমরা ভাড়া জমাটা কোনো রকম উঠে বা 200-400 টাকা নিজের হইলে হয়, নাইলে হয় না কোনো। গ্যাস সংকটে বিপাকে পড়েছে জরুরি সেবা অ্যাম্বুলেন্স। রোগীকে সময় মতো হাসপাতালে নিতে পারছেন না চালকেরা। পাম্পের প্রেশার থাকে 60 থেকে 80, যে প্রেশারে হাওয়া ঢোকে সেটা গ্যাস ঢোকে না, এবং এটা এখান থেকে যেতে যেতে ক্লিয়ার হয়ে যায়। এতে আমাদের রুগীও বিপাকে পড়ে, এবং আমরা যারা অ্যাম্বুলেন্স সেবায় আছি নিয়োজিত, তারাও রুগীদের ঠিকমতো সেবা দিতে পারে না, এবং রুগীদের সাথে আমাদের অনেক সময় বাকবন্দিতা হয়ে যায়। গ্যাসের দাম বাড়াতে চায় বাড়াও, কিন্তু আমাদের যে পরিপূর্ণ গ্যাসটা দরকার গাড়ি চালানোর জন্য, সেটা যেন আমরা পাই। মাত্র 178 টাকার গ্যাস ঢুকেছে, কিন্তু আমার ঢোকার কথা ছিল 500 টাকা। এখন আমি একটা টিপ মেরে আবার গ্যাস শেষ হয়ে যাবে। আমি গত পরশুদিন 10টা পাম্পে ঢুকেছি, হয় কারেন্ট নাই, প্রেশার নাই, গ্যাস পাম্পে গ্যাস নাই। এটা যদি হয় আমরা তো খুব বিচলিত। এদিকে বাসাবাড়িতে গ্যাসের সংকট তীব্র হচ্ছে দিনকে দিন। দিনের বেশিরভাগ সময়ই গ্যাস থাকছে না। সংকট সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি সবার। স্কুলে টিফিন দিতে পারি না ঠিক মতো, পানি গরম করে দূরের কথা খাবারই তো রেডি করতে পারি না। রান্না বান্না গ্যাসের না করতে পারলে হোটেল থেকে কিনাই না খাইতে হয়। বিল তো আমাদের মাস মাসে ঠিকই নিতেছে, কিন্তু বিলের কোনো আমাদের গ্যাস পাচ্ছি না। শীঘ্রই তাড়াতাড়ি গ্যাসের সমাধান করা উচিত, যাতে আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে পারি। এফএম বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।